সামনের দিন বড় ভয়ঙ্কর। যখন আমার দেশে ভোট আসে, ভোটের আগে কোনো না কোনো গন্ডগোল হয়। এনআরসি, সিএ আর এসআইআর। কিছু মানুষ এখনো ঘাসে মুখ গুজে শুয়ে আছে। মোল্লারা আর এদেশে থাকবে না, পাকিস্তানে পাঠিয়ে দেবে। তাহলে মোল্লাদের এসআইআর হবে, তোর বাড়িতে কাগজ এলো কেন? কখনো ভেবে দেখেছিস? ভাববে কে? যারা বাংলাদেশ থেকে এসেছিল, ওদের আর এদেশে জায়গা হবে না, ওদের পাকিস্তানে পাঠিয়ে দেবে, বাংলাদেশে পাঠিয়ে দেবে। কখনো হয়েছে? কোন সংবিধানে আছে এদেশের লোক ও দেশে পাঠিয়ে দেবে, এখান থেকে ওখানে পাঠিয়ে দিল আর ওরা নিয়ে নেবে? এসআইআর, সিএ, এনআরসি 5 বছর ধরে চিল্লে আসছি আমি আর মানিক ফকির। ভালো কথা শুনবেন, ভালো করে মন দিয়ে শুনবেন। মানিক ফকির এর জন্য রাস্তায় পেটন খেয়েছে। মতুয়ারা দৌড় করিয়ে মানিক ফকিরকে মেরেছে, কিন্তু সেই মতুয়ারা আজকে চোখের জলে ভাসার পরিস্থিতি এসছে। আমি মতুয়াদের উপর রাগ করছি না, আপনাদের রাগ করছি না, আপনাদের উপরে বলতে চাচ্ছি, হোক গণনা হোক, যারা ভোটারের যাদের নাম নেই ক্যান্সেল হোক, যারা এদেশে বাস করছে তারা নাগরিকত্ব পাক। কিন্তু এভাবে কেন? শুধুমাত্র ভোট আসলে এনআরসি হয়, ভোটের আগে নয় কেন? এগুলো অনেকে বলে, তাদের কথা, এগুলো আমার কথা নয়। নামের মধ্যেও জাতিবাদ। আপনি নিজ জাতের মানুষ, আপনি দীক্ষা নিয়েছেন, আপনার নামের পরে লেখা হবে দাস, রাধারমন দাস, শ্যামসুন্দর দাস, মদন মোহন দাস, গোপীনাথ দাস। কিন্তু উচ্চ বর্ণের মানুষ যখন দীক্ষা নেবে, সাধু হবে, তার নামের পরে কি লাগবে? অমুক গোস্বামী, অমুক প্রভু পাদ। আপনি প্রভু